ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে স্নায়ুযুদ্ধের পর প্রথমবারের মতো জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। এসবের মধ্যে আছে হাইপারসনিক টমাহক সহ অত্যাধুনিক সব মিসাইল। ওয়াশিংটন ডিসিতে ন্যাটোর ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর সম্মেলন থেকে এ ঘোষণা আসে। এতে করে ক্ষোভে ফেটে পড়েছে রাশিয়া। ন্যাটো সম্মেলনে এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও জার্মানি জানায়, বিদ্যমান ক্ষেপণাস্ত্রগুলোর চেয়ে হাইপারসনিক বা টমাহক আরও দূরের বস্তুতে আঘাত হানতে পারে। মূলত ইউরোপের নিরাপত্তা নিশ্চিতে এসব ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে ইউরোপ নিজের সক্ষমতা বাড়াতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎপাদনে মনোযোগী হবে বলে বিবৃতিতে আশাবাদ জানানো হয়। ২০২৬ সাল থেকে জার্মানিতে পর্যায়ক্রমে মোতায়েন করা হবে মার্কিন ক্ষেপণাস্ত্রগুলো। এটিকে উত্তেজনা বাড়ানোর পথে মারাত্মক এক পদক্ষেপ হিসেবে দেখছে রাশিয়া। সামরিকভাবে এর প্রতিক্রিয়া জানানোর হুমকি দিয়েছে তারা। শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ বলেছেন, যুক্তরাষ্ট্র ইউরোপে যেসব ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে রাশিয়ার সেগুলো প্রতিহত করার সক্ষমতা আছে, কিন্তু রুশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সক্ষমতা নেই ইউরোপের দেশগুলোর। ইউরোপে মোতায়েন করা মার্কিন ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু রাশিয়া, আর রুশ ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু ইউরোপের দেশগুলো। এটিকে পরিহাস উল্লেখ করে পেসকভ বলেন, যেসব জায়গায় মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন হবে সেসব জায়গা ও জার্মানি সহ ইউরোপের দেশগুলোর রাজধানী হবে ক্রেমলিনের সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু। এদিকে জার্মানির মাটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েনের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা জানাচ্ছে দেশটির জোট সরকারে থাকা গ্রিন পার্টি। যুক্তরাষ্ট্রের সাথে এমন চুক্তি করায় জার্মান চ্যান্সেলর ওলাফ শুলজের সমালোচনা করে তারা বলছে, এতে করে বরং ইউরোপে আতঙ্ক আর উদ্বেগ বাড়বে। এ ধরনের পদক্ষেপকে উস্কানি হিসেবে দেখছে তারা। হিজল জোবায়ের, বাংলা ভিশন।